হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি পৃথিবীর যে প্রান্ত থেকে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দয়ায় অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে সবাই মিলে যাচ্ছি। আমরা যাব হচ্ছে আজকে 29তম বাণিজ্য মেলায়। আসলে বাণিজ্য মেলাটা যখন আমাদের আর কি বাসার কাছাকাছি হতো আগারগাঁয়ে, তখন তো দেখা যায় প্রতি বছরেই যেতাম, কিন্তু যখন থেকে পূর্বাচল গিয়েছে তখন থেকে কিন্তু আমাদের একবারও যাওয়া হয়নি। তো এবার মিলে আমরা প্ল্যান করেছি সবাই মিলে একসাথে যাব, মানে আমরা যারা যারা দল বেঁধে সবসময় ঘুরতে যাই। মূলত এবার শীতে কিন্তু আমাদের কোথায় যাওয়া হয়নি, আমাদের যাওয়ার অনেকেই প্ল্যান ছিল। এই যে দেখো, ভিডিও করতে করতে আমার চাদরটাই পড়ে গিয়েছিল। তো ড্রাইভার ভাই খুব ভালো ছিল, উনি বলল যে আপা আপনাদের চাদর পড়ে গিয়েছে। এরপরে যে আমার বান্ধবী আমাকে তুলে দিল। এখন একটু হলে আমার চাদরটা গেছিলো। আর বাসায় গেলে তো আজকে আমার বরের কাছে যেই বকা খেতাম, বলতো যে সব কিছু হারে আসছো। ও তোমাদের তো বলাই হয় না, আমার বর আসে নাই, ওর আবার দোকানে কাজ আছে, এই কারণে আমরা আসলাম। ওর আশায় থাকতে গেলে আমাদের কোথাও যাওয়া হতো না। তো আপা আসবে, এরপর হচ্ছে আমার ফুফাতো ভাইরা আসবে, সবার জন্য অপেক্ষা করছি। তবে আমরা একটু মনে হয় আগে চলে আসছি, কারণ আমরা তো সিএনজি নিয়ে আসছি, আর সিএনজি নিয়ে ডাইরেক্ট চলে আসছি। আর আপারা রিক্সা নিয়ে আসতেছে, রিক্সা কিন্তু ডাইরেক্ট এখানে আসে না, ওরাও দুইবার ভেঙে ভেঙে আসছে। আর আমার ফুফাতো ভাইরা আমার আগে বের হয়েছে, আমরা যখন ফোন দিয়েছি তারও 10 মিনিট আগে তারা বের হয়ে গিয়েছে, কিন্তু এখনও তারা এসে পৌঁছায়নি। যাই হোক, এই যে এখানে আমরা বসে আছি, আর এই যে দেখো তাসনিমের হাতে না আমার ফোন নাম্বারটা লিখে দিয়েছি, আর হাতের তালুতে লিখে দিয়েছি আমার দুলাভাইয়ের ফোন নাম্বারটা। আর ওর বাবার ফোন নাম্বার জানে, কারণ আসলে বাচ্চাদের কোনো যদি আর কি দূর দূরান্তে যাওয়া হয় বা কোনো ভিড়ে যদি যাওয়া হয়, আমার মতে বাচ্চাদের কাছে একটা ফোন নাম্বার লিখে দেওয়া অনেক ভালো। কারণ বলা যায় না, বিপদ আপদের কথা যদি একটু হাতছাড়া হয়ে যায়, তখন ও যেন ফোন নাম্বারটা যেন দেখিয়ে দিতে পারে। এই কারণে কিন্তু মূলত ওর হাতে আমি নাম্বারটা লিখে দিয়েছি। আর আমিও নিশ্চিন্তে আছি, আমার মেয়েও নিশ্চিন্তে আছে যে হাতছাড়া হয়ে গেলে কোনো সমস্যা হবে না। তাসনিমাকে আমি একটু আগে ভাগে বলে দিয়েছি যে কখনও আর কি হাত ছাড়বে না, হাত ধরে ধরে থাকবে। তারপরে যদি তুমি হাত থেকে ছুটে যাও, অবশ্যই আর কি তুমি কোনো একটা কাউকে বলবা যে আমাকে এই নাম্বারটায় ফোন দিয়ে দেন। আর কারোর সাথে কিন্তু বের হয়ে যাবে না। তোমাকে যদি বলে যে চলো তোমাকে এখানে তোমার আম্মু আছে, আব্বু আছে, বা বিভিন্ন কথা বলে না, যে যদি মেলার বাইরে থেকে বের হয়ে যেতে না, বের হবে না। আসলে বাচ্চাদের এভাবে একটু কাউন্সেলিং করে নেওয়াই ভালো, বিপদ আপদের কথা বলা যায় না যে দিনকাল পড়তেছে। তো দেখো বন্ধুরা, অলরেডি কিন্তু আমরা রওনা হয়ে গিয়েছি। এই যে আমরা দোতলা বাসের 2 তলায় আর কি বসছি, আর যাচ্ছি হচ্ছে এলিভেটেড দিয়ে। তো এলিভেটেড থেকে আর কি ব্রিজের উপর থেকে এত মানে নিচে লাগছে, নিচের দিকে তাকিয়ে মনে হচ্ছে আমরা জানি কত উঁচাই। আসলে দেখলাম 6-7 তলার উপরে হবে, বিল্ডিংগুলো গুনে দেখলাম আমরা প্রায় 6-7 তলার উপরে এখন আছি। তারপরে আস্তে আস্তে নিচে নামি। তো আমরা কিন্তু পূর্বাচলের কাছাকাছি চলে আসছি। আগেই বললাম, যেহেতু আমাদের এই জায়গাটায় আসা হয় না, মূলত এই ফিল্ডে হচ্ছে যে আমরা কোথাও ঘুরতে এসেছি। কথায় বলে না যে দুধের স্বাদ ঘোলে মেটানো, তো আমরা সেই দুধের স্বাদটা ঘোলে মেটাচ্ছি, কোথাও ঘুরতে না গেলেও সে ঘোরার আমেজটা পাচ্ছি। এরপরে যে দেখো, অলরেডি আমরা চলে আসছি। যখন আমরা পূর্বাচলের কাছাকাছি, রাস্তায় এত ভাঙা ছিল, শুধু ঝাঁকাচ্ছিল, আর কি পরিমাণ ধুলা দেখো। তো এই যে তাসনিমের হাতটা ধরে এখন আমরা যাব ভিতরে। প্রথমে কিন্তু আমরা বাইরে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কারণ টিকিট কাটতে গিয়েছিল। এরপরে টিকিট কাটার পরে এখন ভিতরে ঢুকলাম। অনেক বছর পরে বাণিজ্য মেলায় আসলাম, দেখি ঘুরে টুরে দেখবো, যদি কিছু ভালো লাগে তাহলে কিনবো, আর ভালো না লাগলে এমনিতেই ঘুরে চলে যাব। আমাদের আরও একটা প্ল্যানিং আছে, আমার দুলাভাই বলেছে এখান থেকে আমাদের আর কি 300 ফিট নিয়ে যাবে নীলা মার্কেটে, সেখানে যে আমরা হাঁসের মাংস আর হচ্ছে চিতই পিঠা খাবো। যদি সময় সুযোগ হয় তাহলে যাব, কারণ আমরা হচ্ছি 15 জন। যখন টিকিট কেটেছে 15 জন বলে টিকিট কেটেছে, তো আমাদের গুনে গুনে উঠিয়েছে, আবার আমরা গুনে গুনেই নেমেছি নিজেদের আর কি প্রয়োজনে, কারণ আন্ডা বাচ্চা আছে তো। যাই হোক, এই যে দেখো মেলার ভিতরে ঢুকছি, আর বাইরে থেকে কত খাবার টাবার, অনেক দোকান কিন্তু বসছে। আর আমার কাছে আর কি ভালো লাগলো, অনেক দোকানপাট আছে, খাওয়ারও অনেক জিনিস আছে, কিন্তু রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। মানে এত ধুলা আর এত উঁচা নিচা, যে কোনো সময় মনে হয় যে হুঁচট খেয়ে পড়ে যাব। আর আমরা কিন্তু বাসা থেকে বের হয়েছি 5টার দিকে, আর এখন আস্তে আস্তে প্রায় আমাদের আর কি মাগরিবের আজান দিয়ে দিবে, এই অবস্থায় আর কি আমরা ঢুকেছি। দেখো ভিতরে প্রবেশ করার সময় কত টিকিট ফেলানো। আর এখন থেকেই কিন্তু আমরা আর কি বাণিজ্য মেলার ভিতরে ঢুকেই আমাদের ছেড়ে দিয়েছে, বলছে তোমরা যে যার মতো ঘুরো। আসলে দল বেঁধে যদি আমরা ঘুরতে যাই, তো দেখা যায় একটা দোকানে অনেক ভিড় হয়ে যাবে, বা আমি দেখবো একটা, আরেকজনে দেখবে একটা, তো ওইভাবে না করে যার যার মতো আমরা ঘুরছি। তো আমাদের দলে আছে আমার 2 মেয়ে, আমার বড় বোন, আমার বান্ধবীর মেয়ে, আর আরেক দলে আছে আমার দুলাভাই, ফুফাতো ভাই, আমার ভাইগনা লাবিব, আরেক গ্রুপে আছে আমার ভাইয়ের বুড়া আর ভাস্তিরা।
তো মেলার ভিতরে ঢুকতেই প্রথমেই দেখলাম বিশাল আকার এক আর কি ডল। এই যে দেখো আইসক্রিমের কোন, এটা হচ্ছে সেভয়ের আইসক্রিমের পক্ষ থেকে রাখা হয়েছে, ডলের মতন সাজিয়ে রাখছে। আমি চিন্তা করছি এই বেচারার কত না জানি কষ্ট হচ্ছে। আর এখন কিন্তু কোনো আর কি ঠান্ডার বালাই নাই। আমরা তো ভেবেছিলাম মনে হয় ঠান্ডা লাগবে, যে যার চাদর হাতে রেখে দিয়েছে, হয়তো বা যাওয়ার সময় রাত্রের দিকে একটু ঠান্ডা পড়তে পারে। তো কিছু দূর যাওয়ার পরে দেখছি আইসক্রিমের দোকান। তো সবাই বলল যে আইসক্রিম খাবে বাচ্চারা, তো আমরা আর বাকি থাকবো কেন, এ কারণেই আইসক্রিম নিলাম। তো মেয়েরা নিয়েছে চকলেট টাইপের চকবার আইসক্রিমগুলো, আর আমার বান্ধবী নিয়েছে ক্রাঞ্চি। আমি প্রথমে ক্রাঞ্চি নিতে চেয়েছিলাম, পরে নেওয়ার পরে দেখলাম এগুলো আসলে অনেক মিষ্টির মতো মনে হয়। পরে আমারটা ফেরত দিয়েছি, ফেরত দিয়ে নিয়েছি ক্ষীর বা মালে যে আইসক্রিম ওটা, আর আপা নিয়েছে দই। তো সবাই এই যে দেখো একটুখানি আর কি বললাম যে একসাথে করো আইসক্রিমগুলা। এরপরে আমরা খাওয়া শুরু করি, মানে সবাই খেতে যাচ্ছিল কিন্তু আমি সবার খাওয়া থামিয়ে দিয়েছি। আমি বলছি আগে একটু ভিডিও করে নিই, তারপরে তোমরা সবাই খাও। এই ব্যাপারটা নিয়ে সবাই আর কি খুব মজা করে, বলে যে এখন এই ভিডিও শুরু হবে, কেউ ভিডিওর সামনে থাকে আবার কেউ ভিডিওর সামনে থাকে না। যাই হোক আর কি সবাই অনেক মজা করেছি খাওয়ার সময়। এরপরে যখন এই সাইডটা দিয়ে আসছিলাম, এই যে দেখো গ্রেটারগুলো, এই গ্রেটারগুলো একবার কিনে আমি ভীষণ ধরা খেয়েছি। ওরা দেখায় খুব সুন্দর করে কাটাকুটি করে, কিন্তু আসলে অত একটা ভালো হয় না। কিন্তু যখন আর কি এই সালাদ কাটার সামনে দিয়ে আসছিলাম, এত সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছিল। তো আমার আপা, আমি, আমার বান্ধবী তিনজনে বলছিলাম যে একটা আসলে চাইনিজে এই সালাদের আইটেম পাওয়া যায়, খেতে খুব মজা। তো ওইটার জন্য আমরা তন্ন তন্ন করে খুঁজেছি প্রত্যেকটা দোকান, মানে যেখানে খাবার দোকানগুলো, যে সালাদগুলো আছে কিনা। তো ওরা বলে যে না, এই সালাদ হবে না, শুধু নর্মাল শসা কেটে দিবি। তো এই কারণে আমরা আর খাইনি, ঘুরে ঘুরে দেখছি। আর তাসনিম তো যেটা দেখছে সেটাই পছন্দ করছে। আর নাফি বায়না ধরছে না কেনাকাটার জন্য, শুধু বলল যে এই রাইডগুলোতে চড়বে। তো নাফির দেখা দেখি তাসনিমও প্রচণ্ড কান্ডাকাটি করছে যে রাইডগুলোতে উঠবে, কিন্তু যেহেতু ওর বাবার সাথে আসে নাই, আমি ওদের অ্যালাউ করলাম না, কারণ বলা যায় না, আমার আসলে ভালো লাগে না ওদের দুই বোনকে একা ছাড়ার জন্য। আর তোমাদের একটা ইনফরমেশন দিয়ে নিচ্ছি, অনেকেই হয়তো বা মেলায় গেলে আর কি ওয়াশরুম খুঁজতে অনেকটা দেরি হয়ে যায় বা অনেকটা ঝামেলা হয়ে যায়। তো এই যে খেলার যে রাইডগুলার পাশেই কিন্তু ওয়াশরুম ছিল। তো আমাদের যাদের প্রয়োজন ছিল সবাই আর কি ওয়াশরুমে যেয়ে আসছি। এরপরে যেতে যেতে দেখলাম টেস্টি ট্রিটের একটা প্যাভিলিয়ন, ভাবলাম যে হেঁটে ঢুকে দেখি কী আছে। মূলত টেস্টি ট্রিট মানে হচ্ছে মিষ্টি জাতীয় খাবার, আর এই কারণে আমরা গিয়েছিলাম। আসলে আজকে আমার বান্ধবীর মেয়ের রুবানার, ওর হচ্ছে আজকে বার্থডে। তো এই কারণেই আর কি আমরা আসলাম যে যদি কোনো একটা কেক পাই তাহলে ছোট একটা কেক নিয়ে আমরা এখানেই খাবো। কিন্তু আনফর্চুনেটলি কোনো কেক এখানে আমরা পাইনি, কিন্তু তাসনিম বলছে কেক খাবে। আর এই যে একটাই জার কেক ছিল, ওরা বাচ্চার হচ্ছে 3 জন, কিন্তু জার কেক ছিল একটা। পরে কি করব, এই এক পিসে জার কেক নিলাম, নিয়ে বললাম যে 3 জনে ভাগ করে খাও। শুধু ওরা 3 জনে না, আমরা একটু একটু করে টেস্ট করে দেখেছি, খারাপ লাগে নাই। 170 টাকা করে নিয়েছিল কেকগুলা। তারপরে এখানে আরও অনেক আইটেম ছিল, আর মোমো ছিল, কিন্তু বিশ্বাস করো মোমোগুলার এমন সাইজ ছিল মনে হচ্ছে কি আটার দোল্লা বানিয়ে সিদ্ধ করে রেখে দিছে, আর সেগুলি মানুষ কত মজা করে খাচ্ছে। আসলে ভিড় ভাট্টা অনেক, এই কারণে কিন্তু ওদের বানানোর কোনো আর কি সিস্টেম নেই, যেভাবে আর কি বানাচ্ছে সেভাবে মানুষজন খাচ্ছে, ওদের তো লাভে হচ্ছে। এ কারণে আমরা আর কিছু খেলাম না, তেমন কিছু আসলে খাওয়ার ভালো লাগলো না। তো আস্তে আস্তে দেখি র্যামিনের একটা প্যাভিলিয়ন, আর 3 কন্যা সেই প্যাভিলিয়নের মধ্যে ঢুকে গিয়েছে, বলছে যে র্যামিন খাবে। তো জিজ্ঞেস করলাম কত করে, বাটিগুলোর দাম কমে, এক বাটি 130 টাকা করে। তারপরে এই যে র্যামিনের অর্ডার করলাম, কিন্তু অর্ডার করার সাথে সাথেই কিন্তু আমাদের দিল না, বললো যে আপনারা 10 মিনিট ঘুরে আসেন। তবে 10 মিনিট না, মনে হয় 20 থেকে 25 মিনিট সময় লাগিয়েছে। এই সময়টা আমরা একটু বাইরে ঘোরাঘুরি করেছি, অনেক কিছুই দেখলাম, দেখি কিছু নেওয়া যায় কিনা, কিন্তু কোনো কিছুই আমাদের পছন্দ হয়নি। তো প্রায় আধ ঘন্টা পরে আমার কন্যারা আসছে র্যামিন নিয়ে, আর আমরাও কিন্তু হুড়মুড়িয়ে গিয়েছি টেস্ট করার জন্য এটা টেস্ট কেমন। আসলে র্যামিনের টেস্ট খারাপ না, ভালোই লাগে সবসময়, তবে এটার মধ্যে ঝালের পরিমাণটা খুবই কম দিয়েছে, এই কারণে আর কি বাচ্চারা খেতে পেরেছে। এরপরে এই যে এখন আবার মেলায় ঘোরাঘুরি তো করছি, আর আসলে কি কিনবো সেটাই বুঝতেছি না। যেটা কিনতে যাই দেখি সব কিছুই আছে, কোনো কিছু আলহামদুলিল্লাহ না নেই। তো না কিনলাম, ঘুরে দেখি, আর অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি। এরপরে গেলাম কিয়ামের শোরুমে, আমার আপা একটা আর কি ফ্রাই প্যান খুঁজতেছিল, দেখি এখানে আছে কিনা। কিন্তু কিয়ামে ঢুকে দেখলাম আসলে গতানুগতিক যেই জিনিসগুলো পাওয়া যায় সবসময়, বিশেষ করে হটপট, তারপর হচ্ছে প্রেশার কুকার, ব্লেন্ডার মেশিন, আর যেই ধরনের সবসময় আর কি হান্ডি সেটগুলো পাওয়া যায় সেই টাইপেরগুলো।
এই কারণে আর কি এখান থেকে চলে আসলাম। এরপরে দিল্লির আবার প্যাভিলিয়নটা ছিল এটার কাছে কাছে, সেখানেও গেলাম, কিন্তু সেখানেও ঢুকতে চাই নাই। ওখানেও কিন্তু আমরা দেখেছি প্রায় 3-4 বছর আগে যে জিনিসগুলো, সেই জিনিসগুলোই কিন্তু এই যে দেখো সবই কিন্তু আগের কালেকশন, আগের জিনিসগুলোই। তো আমরা বের হয়ে চলে এসেছি, কিছুই পছন্দ হয়নি আর নেয়ার মতন আসলে কিছুই নেই, জাস্ট ঘুরতে আসছি, ঘোরা শেষ। তো এখন চলে যাব, আমরা ডিসাইড করেছি রাত প্রায় 8টা 8:30 মতো বাজে। আর দেখি যে সবাই আইসক্রিম খাচ্ছে, আমাদের জন্য আইসক্রিম কিনেছে। তো এবার নিয়ে আমাদের 2 টাইম আইসক্রিম খাওয়া হলো। তো এটা নিয়েছি ম্যাঙ্গো আইসক্রিম, দেখি খেয়ে কেমন লাগে। এই আইসক্রিমটা অবশ্য আগে খাওয়া হয় না। এই যে দেখো কত সুন্দর ভিতর থেকে ম্যাঙ্গো বের হয়েছে। আর টেস্টটা কী ছিল আমি বলি তোমাদের। আমি আম ফ্রোজেন করার পরে যে আমটা একটু কালো কালো হয়ে যায় আর কি, খোসাসহ আম যেটা রাখতে গেলে যে টেস্টটা পাওয়া যায় ঠিক সেই টেস্টটা, তার মানে ওরাও কিন্তু খোসা সমেত আমটা রেখেছিল, আমি যেটা বুঝলাম। আর সেই আমটাই ব্লেন্ড করে ওরা আইসক্রিমটা করেছে। তো যাই হোক, এই যে সবাই বসে বসে আইসক্রিম খাচ্ছে। আর এই যে দেখো আমার মেয়ের অবস্থা, তার পা ব্যথা হয়ে গেছে, সে আর কি মাটিতেই বসে আছে। আর লাভে কী করেছে, ওর ঘাড়ের উপরে বসে আছে। যে দেখো আমি বলতেছি ওঠ, ও দেখো হাঁটু বসে বসে হাঁটতেছে। আর সবাই না একসাথে যেহেতু আর কি ছিলাম না, এক একজন এক এক সাইডে ছিল, তো কেউ কাকে সহজে খুঁজে পাচ্ছিলাম না, একই জায়গার মধ্যে সবাই ঘুরপাক খাচ্ছিলাম। মানে আমরা 3টা দলে বিভক্ত হয়ে গিয়েছিলাম না, তো দেখা যায় আমার ভাই, তারপর হচ্ছে আমার দুলা ভাই এক সাইডে ছিল, তারপরে ভাবিরা ছিল এক সাইডে, আমরা ছিলাম আরেক সাইডে। এরপরে অনেকক্ষণ ফোন দেওয়ার পরে ওকে ফোন দিয়ে আমরা ফোন দিয়ে আমাদের, এরপরে আমরা একসাথে হয়েছি। তারপরে বাসের জন্য আবার সিরিয়াল, তো সেই আবার 15টা টিকিট একসাথে কাটা হয়েছে। আর গনে গনে সবাই আর কি উঠতেছি। তো উপরে উঠেছি, উপরে উঠে দেখি পুরা বাস একদম ফাঁকা। আমরা মনে হচ্ছিল কি যে পার্সোনাল কোনো বাস ভাড়া করে আমরা কোথাও পিকনিকে যাচ্ছি, মানে এমন একটা মজা পাচ্ছিলাম। সত্যি কথা, মেলায় যে ঘুরতে আসছি সেই আর কি, মেলায় ঘোরার আনন্দের চাইতে সবাই যে একসাথে আসছি, এত সুন্দর একটা খোলামেলা জায়গায়, সেটা ভালো লাগছে। আর এই যে আমার পাশে একটা আপু, উনি আসলে আমাদের সিটে আলাদা একটা পার্সন, একটা সিট খালি ছিল, যেহেতু মানে বেজোরে ছিল 15 জন, 16 জনের হলে না 8টা সিটে হয়ে যায়। তো এই কারণে এই সিটে আপু এসে বসছে। তো বাসওয়ালার লোক বারবার এসে বলতেছে যে একটা সিট ফিল আপ কেন, একটা সিট কেন ফিল আপ। তখন আমি বললাম যে আমার পাশে যিনি বসছে উনি আমাদের লোক না, উনি আসলে আর কি জায়গা পেয়েছে তাই বসছে। যাই হোক, অনেক মজা করতে করতে আসছি, সবাই তো অনেক গল্প করছে, হাসাহাসি করছে। আর রাত্রের পরিবেশটা দেখো কি ভালো লাগছে। তোমাদের আমি একটু আর কি গ্লাসের ভেতর থেকে দেখাচ্ছি, দেখো লাল সাদা গাড়ির লাইটগুলো অসম্ভব ভালো লাগছে। আর জানলাটা খুলতে পারছি না, কারণ প্রচুর ঠান্ডা বাতাস, তার মধ্যে আবার ধুলাবালি, এই কারণে আর কি জানালার ভেতর থেকেই এই বাইরের দৃশ্যগুলো উপভোগ করছি। তো আমরা কিন্তু চলে আসছি সেই আবার আগের জায়গায়, এখন এক একে সবাই নেমে যাচ্ছি। ভালোই ঠান্ডা লাগছে, ঠান্ডা পড়বে বেশি। ওইগুলো কি সুন্দর লাগতেছে। তো আমাদের যেখান থেকে নামিয়েছে সেখানে আসলে রিক্সা পাওয়া যায় না, আগেই বলেছিলাম, 2বার ভেঙে ভেঙে আসতে হয়। আর আমরা তাই হেঁটে হেঁটে আসতেছি। আর সবাই কিন্তু একসাথে বেশ ভালো লাগছে, সংসদ ভবনের মাঝখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আর আবার মেয়ে তো এই বলগুলো দেখে তো বারবার বলছে আমাকে বলগুলো কিনে দাও, সবার মায়েরা কিনে দেয়। তো আমি বলছি আমি কি সবার মা, আর তোর কি বল খেলার সময় আছে? এগুলো খেলবে হচ্ছে ছোটো বাচ্চারা। যাই হোক, এই যে দেখো এখান থেকে কি যেন রান্না করছে, একদম আগুনের মতন ধোঁয়া উঠছে। তো এরপরে যে যার মতন কিন্তু সবাই বাসায় চলে গিয়েছে। আপার প্রচণ্ড মাথা ব্যথা ছিল, আপও বাসায় চলে গিয়েছে। আসলে আমাদের প্ল্যানিংটা মিস হয়ে গেছে। আমরা তো বলেছিলাম যে আমরা পূর্বাচল 300 ফিটে যাব, নীলা মার্কেটে, সেখানে যে আর কি চিতই পিঠা, তারপর হচ্ছে হাঁসের মাংস খাবো। পরে খোঁজ খবর নিয়ে দেখেছে ওখান থেকে কিন্তু অনেক দূর, মানে বাণিজ্য মেলা থেকে 300 ফিট অনেক দূর, আর ভেঙে ভেঙে যাওয়া লাগতো। আর এই বাচ্চা কাচ্চা নিয়ে শীতের মধ্যে কিন্তু যেতে অনেক সমস্যা হয়ে যেত। তাই আর কি আমাদের প্ল্যানিংটা চেঞ্জ হয়েছে। আর সবাই আর কি দেখলাম বাসায় তাড়াতাড়ি চলে গেল, কিন্তু আমার কন্যারা বাসায় যাবে না, তারা খাওয়া দাওয়া না করে। শুধু কন্যারা বললে ভুল হবে, আমরা দুজনেও কিন্তু চাচ্ছিলাম যে বাইরে থেকে একটু খাওয়া দাওয়া করে যাই। তো যেই কথা সেই কাজ, আমাদের বাসার কাছে কাচ্চি ভাই ছিল, কাচ্চি ভাইতে আসলাম, এসে 5 জন মিলে মন ভরে খেলাম, পেট ভরে খেলাম।
এরপর বাসার জন্য কিছু পার্সেলও নিয়ে গেলাম। তো আমার বন্ধুরা, তোমাদের কাছে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। ইনশাল্লাহ আগামীকাল আরও একটি নতুন ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।